আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। পাম্পে দীর্ঘ অপেক্ষা করেও তেল না পাওয়ায় ক্ষোভ, সাময়িক বন্ধ অনেক স্টেশন, সংকটের জন্য মজুতদারদের দুষছেন মন্ত্রী। এপ্রিলে দাম বাড়ছে না জানালেন উপদেষ্টা। ঢাকার বাইরে থেকে হাম আক্রান্তদের রাজধানীমুখী চাপ, উপসর্গ নিয়ে 2 জেলায় আরো 4 শিশু মৃত্যু, 30 উপজেলায় চলছে বিশেষ টিকাদান। খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় 5.5 লাখ কোটি টাকায়। সবচেয়ে বেশি এসালম বেক্সিমকো। সুদ হার কমানো এবং ডলারের দামে স্থিতিশীলতা চান ব্যবসায়ীরা। বিধ্বংসী হামলামুখী ইসরায়েলের হাইফা, তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে রাতভর যৌথ বাহিনীর বোমা বর্ষণ। যুদ্ধবিরতি পূর্ণাঙ্গ কার্যকর না হলে হরমুজ খুলবে না ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। কাটছিল না জ্বালানি তেলের সংকট, পাম্পগুলোতে আজও যানবাহনের দীর্ঘ সারি। 2 থেকে 3 লিটার তেল নিতে অপেক্ষা করতে হয় কয়েক ঘন্টা। অনেক ফিলিং স্টেশনেই বেশিরভাগ সময় টানানো থাকছে অকটেন নেই লেখা সাইনবোর্ড। রাজধানীর বেশিরভাগ পাম্পে গাড়ির জন্য 2000 আর মোটরসাইকেলের জন্য 3 থেকে 500 টাকার বেশি তেল দেয়া হচ্ছে না। পাম্প মালিকরা বলছেন ডিপো থেকেই আগের তুলনায় কম তেল সরবরাহ করা হচ্ছে। তারা বলছেন সংকটের আসল কারণ প্যানিক বাইং। আগে যে বাইকার 200 টাকার তেল নিতেন, এখন সুযোগ পেলে তিনিও 1000 টাকার তেল কিনছেন। এই কারণে আরও প্রকট হচ্ছে জ্বালানি তেলের সংকট। জ্বালানি তেল নিয়ে কমছেই না গ্রাহক ভোগান্তি। বিভিন্ন জেলার পাম্পে আজও যানবাহনের দীর্ঘ লাইন। আবার তেল সংকটের কারণে সাময়িকভাবে বন্ধ রয়েছে অনেক ফিলিং স্টেশন। চাহিদার তুলনায় অনেক কম সরবরাহের কারণে রংপুর বিভাগের 8 জেলায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ভোক্তাদের। তেলের জন্য এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরছেন তারা। যেসব ফিলিং স্টেশনে জ্বালানি তেল মিলছে সেখানে বিক্রি হচ্ছে রেশনিং পদ্ধতিতে। পেট্রোল আর অকটেনের সংকটই বেশি। চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের পাম্পগুলোতে তেলের জন্য অধীর অপেক্ষা গ্রাহকদের, বিশেষ করে বাইকারদের ভিড় বেশি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তেল না পেয়ে খালি হাতে ফিরতে হচ্ছে অনেককে। পাম্প মালিকরা বলছেন ডিপো ও ডিলার থেকে যে পরিমাণ তেল মিলছে তা কয়েক ঘন্টার মধ্যে ফুরিয়ে যাচ্ছে, ফলে কমছে না গ্রাহক ভোগান্তি। এদিকে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সংসদে তিনি বলেন, দেশে এখন ডিজেল, পেট্রোল আর অকটেন আছে 1,91,000 টনেরও বেশি। এই মাসে আসছে আরও 2 লাখ টন জ্বালানি। অসাধু ব্যবসায়ী কর্তৃক জ্বালানি মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি প্রসঙ্গে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করলে এই তথ্য দেন তিনি। জানান, এখন পর্যন্ত অবৈধ মজুতদারদের কাছ থেকে 40,48,000 লিটার জ্বালানি উদ্ধার করা হয়েছে। বলেন, ডিজেল আছে 1,64,644 মেট্রিক টন। 30 এপ্রিলের মধ্যে আরও 1,38,000 টন আসবে। এছাড়া দেশে অকটেন আছে 10,400 টন। এপ্রিলের মধ্যে আসবে আরও 71,000 টন। আর পেট্রোল আছে 16,000 টন। 36,000 টন পেট্রোল আসবে এ মাসেই। এপ্রিলে জ্বালানির দাম বাড়ছে না, তবে পরবর্তীতে পরিস্থিতি আরও খারাপ হলে দাম সমনের কথা চিন্তা করা হবে। সকালে সচিবালয় ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদ উর রহমান। তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতিতে দেশে সরবরাহজনিত কিছুটা সমস্যা রয়েছে। পরিস্থিতি ঘোলাটে করতে অবৈধ মজুদ, পাচারসহ নানা অসৎ উপায় অবলম্বন করছে কেউ কেউ। ডাক্তার জাহিদ উর রহমান আরও বলেন, আগের সরকারের গাফিলতির কারণে হামের টিকার সংকট শুরু হয়েছে। সারা দেশে 3রা মে থেকে হামের টিকা দেওয়া শুরু হবে। জানান, কৃষক কার্ডের জন্য 1,150 কোটি টাকা বাজেট বরাদ্দ হয়েছে। তিনি বলেন, দুদক পুনর্গঠিত হওয়ার পর শুধু অন্তর্বর্তী সরকারের সময়ের দুর্নীতি নয়, বর্তমান সরকারের সময়েও কোনো দুর্নীতি হলে তারও তদন্ত হবে। হামের উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় রাজশাহীতে 3 ও ময়মনসিংহে 1 শিশুর মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে 1 শিশু। আর নগরীর বেসরকারি রয়্যাল হাসপাতালে মৃত্যু হয়েছে 2 শিশুর। ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে মারা গেছে 9 বছর বয়সী 1 শিশু। তার বাড়ি শেরপুরে। রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ ছাড়াও বরিশাল, চাঁদপুর, শরীয়তপুর সহ বিভিন্ন জেলায় হাম আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এদিকে তৃতীয় দিনের মতো দেশের 18 জেলার 30 উপজেলায় চলছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি। টিকা পাচ্ছে 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুরা। সরকারের এই কার্যক্রম চলবে আগামী 3 সপ্তাহ। এছাড়া যে শিশুরা এরই মধ্যে হামে আক্রান্ত তাদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। আগামী 3রা মে থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানানো হয়েছে।
সংসদে শীর্ষ ২০ ঋণ খিলাপির তালিকা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর মধ্যে টপ 10-এ আছে এস আলম, সোনালী ট্রেডার্স, বেক্সিমকো, গ্লোবাল ট্রেডিং, চ্যামন ইস্পাত ও ইনফিনিটি সিআর স্ট্রিপস। সব মিলিয়ে দেশে এই মুহূর্তে খেলাপি ঋণের পরিমাণ প্রায় ৫.৫ লাখ কোটি টাকা। হাসনাত আবদুল্লাহর লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব তথ্য জানান। ব্যাংক থেকে ঋণ নিয়ে দীর্ঘ সময় ইচ্ছাকৃত টাকা ফেরত না দিলেই কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান খেলাপি হিসেবে চিহ্নিত হন। তবে দেশের আর্থিক খাত এই ক্যান্সারে আক্রান্ত দীর্ঘদিন ধরে, যার পরিধি বাড়ে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে। অভিযোগ আছে কেন্দ্রীয় ব্যাংকের দুর্বল তদারকি ও রাজনৈতিক বিবেচনায় ঋণ লেনদেনের ফলে বেহাল দশা হয় ব্যাংকিং খাতের। ঋণের টাকার বড় অংশ পাচার হয় বিদেশে। ইসলাম খান। সোমবার এই ইস্যুতে সরগরম হয় সংসদ অধিবেশন। এই মুহূর্তে দেশে খেলাপি ঋণের পরিমাণ কত এবং তা আদায়ে সরকার কি ব্যবস্থা নিয়েছে সেই বিষয়ে অর্থমন্ত্রীকে লিখিত প্রশ্ন করেন এনসিপি নেতা ও এমপি হাসনাত আবদুল্লাহ। জবাবে শীর্ষ ২০ ঋণ খেলাপির তালিকা প্রকাশ করেন অর্থমন্ত্রী। সেখানে সর্বোচ্চ ৫টি কোম্পানির নাম এসেছে এস আলম গ্রুপের, 2টি প্রতিষ্ঠান বেক্সিমকোর আওতাধীন। আরও আছে সোনালী ট্রেডার্স, গ্লোবাল ট্রেডিং, চেমন ইস্পাত, ইনফিনিট সিআর স্ট্রিপস, কেয়া কসমেটিক্স, দেশবন্ধু সুগার মিলস, পাওয়ার প্যাক মতিয়ারা কেরানীগঞ্জ ও জামালপুর, সিটিসেল, কর্ণফুলী ফুডস, মুরাদ এন্টারপ্রাইজ, সিএলসি পাওয়ার ও রংধনু বিল্ডার্স। ধন্যবাদ। লক্ষ্মীপুর ১ আসন। একই প্রশ্ন তালিকায় হাসনাত আবদুল্লাহ জানতে চান বর্তমান সংসদ সদস্যদের ঋণ ও সেসব খেলাপি কিনা সে প্রসঙ্গে। লিখিত জবাবে অর্থমন্ত্রী জানান বর্তমান সংসদের এমপি ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের খেলাপি ঋণ ১১,১১৭ কোটি টাকা আদালতের নির্দেশনার পর, যার প্রায় ৩৩০০ কোটি টাকা খেলাপি হিসেবে দেখানো হয়নি। অর্থমন্ত্রী সংসদে জানান টাকা আদায়ে অর্থ ঋণ আদালতে বিচারক হিসেবে ব্যাংকার নিয়োগের প্রক্রিয়া চলছে। বেঁধে দেয়া হতে পারে ব্যক্তির ঋণ নেয়ার সর্বোচ্চ সীমাও। আরও বিধ্বংসী হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। ইরান জুড়ে বাড়িয়েছে হামলার তীব্রতা। একদিনে প্রাণহানির শিকার কমপক্ষে ৩৪ জন। ভয়াবহ তাণ্ডবে বিপর্যস্ত তেহরান। কেবল রাজধানীতেই নিহতের সংখ্যা ২৩ জন। আহত শতাধিক মানুষ। আবারও হামলার শিকার হয়েছে একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ইসরায়েল সহ উপসাগরীয় দেশগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরানও। দফায় দফায় বিস্ফোরণে কাঁপছে তেহরান। পূর্ব, পশ্চিম, দক্ষিণ শহরের বিভিন্ন অংশে একযোগে বোমা ফেলছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। একদিনে ব্যাপক রক্তপাতের শিকার ইরানের রাজধানী। আবারও হামলার টার্গেট হয়েছে দেশটির অন্যতম শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান শারিফ ইউনিভার্সিটি অব টেকনোলজি। ক্যাম্পাস জুড়ে চালানো হয়েছে ধ্বংসযজ্ঞ। হামলার শিকার পার্শ্ববর্তী গ্যাস স্থাপনাও। রাজধানীর বাইরে আগ্রাসনের শিকার আরও কয়েকটি শহর। ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে কারাস, সিরাজ, ইস্পাহান এবং বুশেহারেও। কুম ও বাহারিস্তানেও হতাহতের খবর পাওয়া গেছে। মধ্যাঞ্চলে হামলায় নিহত হয়েছে এয়ার ডিফেন্স একাডেমির কমান্ডার মাসুদ জেয়ার। যৌথ বাহিনীর হামলায় তৃতীয়বারের মতন আক্রান্ত আহওয়াজ শহীদ সোলাইমানি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ইসরায়েল সহ উপসাগরীয় দেশগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। টার্গেট করা হচ্ছে বিদ্যুৎ স্থাপনা,